হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই যে ডিজাইনটা দেখাচ্ছি, কিছুটা বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব কেমন করে বানালাম। প্রথমে আমি 3-4 রং ব্যবহার করব, তোমরা চাইলে 2 রং ব্যবহার করতে হবে। মিনিমাম 2টো কালার ইউজ করতেই হবে, নইলে ডিজাইনটা বোঝা যাবে না। আমি ভ্যারাইটিস কালার দিয়ে বানাবো। প্রথমে আমি বর্ডার বানিয়ে নিয়েছি, লিপ বানিয়ে, তারপর একটা উল্টো আর একটা সোজা বানিয়েছি, তারপর ডিজাইনটা আমি স্টার্ট করেছি। তাহলে আমি ডিজাইনটা কেমন করে বানাচ্ছি শুরু করব। প্রথমে এবার আমি অন্য রং ব্যবহার করব। প্রথম ঘরটা আমি এই ডিপ পিঙ্ক কালার দিয়ে বুনে নিলাম, তারপর থেকে ডিজাইনটা শুরু হবে। এই যে 1, 2, এই হলো 3টে ঘর বুনে নেব পিঙ্ক কালার সুতো দিয়ে, আর একটা ঘর উঠিয়ে নেব। আবার 3টে ঘর বুনে নেব। প্রথম রো, ফার্স্ট রো, ফ্রন্ট সাইড, এই যে 3টে বুনে নিলাম উল্টো, আর একটা ঘর উঠিয়ে নিতে হবে। ফার্স্ট কাটার কাজ, এই যে একটা উঠিয়ে নিচ্ছি, আর 3টে ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি, 2টো, এই 3টে, আর একটা ঘর উঠিয়ে নিচ্ছি। 1, 2, এই হলো 3টে ঘর বুনে নেওয়া হলো। একটা ঘর উঠিয়ে নিচ্ছি, আর 3টে ঘর বুনে নিতে হবে। এই কাটায়, প্রথম কাটায় এইভাবে বুনে নিতে হবে। একটা উঠিয়ে নিতে হবে, আর 3টে ঘর বুনে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রো, বুনে আসছি। এরপরে দ্বিতীয় কাটায় কি করতে হবে, প্রথমের ঘরটা আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে সাদা সুতোর তো এটা উঠিয়ে নিতে হবে। সাইডে যে 3টে ঘর আছে, ওই 3টে ঘরকে বুনে নিতে হবে। এই যে 3টে ঘরকে বুনে নিচ্ছি, আর হোয়াইট কালারেরটা উঠিয়ে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, যে পিঙ্ক কালারের ছিল সেটাকে বুনে নিতে হবে, আর হোয়াইট কালারেরটা উঠিয়ে নিতে হবে। এই যে পিঙ্ক কালারটা বুনে নিচ্ছি, আর হোয়াইট কালারটা, সাদা রঙের ঘরটা উঠিয়ে নিব। এইভাবে দ্বিতীয় কাটার কাজ, সেকেন্ড রো, ব্যাক সাইড ডেড ডিজাইনটা কাটার কাজটা করতে হবে ডিজাইন তোলার ক্ষেত্রে। এই দেখো, সাদাটা উঠিয়ে নিলাম, পিঙ্ক কালারের ঘরগুলো বুনে নিচ্ছি। এই যে বুনে নেওয়া হলো। এই যে দেখো ফ্রেন্ডস, এইভাবে তোমরা বুনে নেবে। একবার দেখলেই তোমরা এই ডিজাইনটা তুলে নিতে পারবে, আর যে কোনো প্রজেক্টেই এই ডিজাইনটা ব্যবহার করতে পারবে। উঠে নিচ্ছি, আর পিঙ্ক কালারের যে 3টে ঘর আছে, সাইডের যে ঘর আছে, সেই সাইডের ঘরগুলো এবার বুনে নিতে হবে। হয়ে গেল সেকেন্ড রো, ব্যাক সাইড। থার্ড রোতে কি করতে হবে, সাদা রঙের সুতোটা ব্যবহার করতে হবে। এই যে এটাকে আমি সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। সাইডের যে ঘরগুলো আছে তাকে বুনে নিলাম। এই 3টে ঘরের মধ্যে ডিজাইনটা হবে। যে ঘরটা উঠিয়ে নিয়েছি তার ডান সাইডের একটা ঘর, তার লেফট সাইডের একটা ঘর, এই ডিজাইনটার মধ্যে, এই 3টে ঘরের মধ্যে ডিজাইন হবে। আমাদের প্রথমে কি করতে হবে, এই সাদা সুতোটাকে সামনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই ঘরটাকে সোজা এভাবে বুনে নেব। তারপর এই ঘরটা, মিডিলের যে ঘরটা উঠিয়ে নিচ্ছি তাকে সবসময় উল্টোই বুনে নিতে হবে, তাকে কিন্তু সোজা বোনা, এই ঘরটাকে কোনো সময় সোজা বোনা যাবে না, এটাকে উল্টোই রাখতে হবে।
ওর ডানে সোজা বুনতে হবে, বায়ে সোজা বুনতে হবে, কিন্তু ওকে সোজা বোনা যাবে না। এই যে পরের ঘরটাকে উল্টো, এই ঘরটা সোজা, তারপরে সুতো পেছনে দিয়ে দিলাম। যে ঘরটাকে উঠিয়ে নিচ্ছি সেই ঘরটাকে সোজা উল্টো বুনে নিতে হবে, এটাকে সোজা বুনে নিচ্ছি। সুতোটা সামনে নিয়ে এলাম, সুতোটা সামনে নিয়ে এলাম, সোজা বুনে নিচ্ছি। সুতোটা পেছনে, এই ঘরটাকে উল্টো বুনে নিতে হবে। এই তিনটে ঘরের মধ্যে ডিজাইন ফ্রেন্ডস আরেকবার দেখাচ্ছি, দেখো এই তিনটে ঘরের মধ্যে ডিজাইন। সুতোটা সামনে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে এভাবে সোজা বুনে নেব। আবার সুতোটা পেছনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এটাকে উল্টো বুনে নেব। এই যে উল্টো বুনে নিচ্ছি। আবার সুতোটা সামনে, এটাকে সোজা, সুতোটা পেছনে, এই ঘরটা উল্টো, এটা সামনে, এটা নিয়ে এসে এটাকে সোজা বুনে নিলাম। সুতোটা পেছন দিয়ে এটাকে, এই যে ঘরটাকে উঠিয়ে নিয়েছি সেই ঘরটাকে উল্টো বুনে নিচ্ছি। আবার একই রকম একটা ঘর সোজা, একটা ঘর উল্টো। এই তিনটে ঘরের মধ্যে ডিজাইন, সাইডের একটা ঘর এক্সট্রা থাকে, 4 ঘর টোটাল। 4 কাটার মধ্যে ডিজাইনটা শেষ হয়ে যায়। থার্ড রো এভাবে বুনে নিতে হবে। সোজা বুনে নিতে হবে, সুতোটা পেছনে দিয়ে দিতে হবে, একটু ধ্যাসে বানাবে তোমরা। এইভাবে ডিজাইনটা বুনে নেবে। লাস্টে যে ঘরটা আছে তাকে আমরা এইভাবে উল্টো বুনে নেব। উল্টো বুনে নিচ্ছি, পরের ঘরটা আমরা উল্টো বুনে নিলাম। ঠিক আছে, এরপরে কি করতে হবে দেখো ফ্রেন্ডস, এমন ডিজাইনটা উঠবে। 5 নম্বর কাটা কি করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে। পুরো ঘরটাই আমাদের এইভাবে সোজা বুনে নিতে হবে। এইভাবে সোজা বুনে নিচ্ছি। এই যে তোমরা যদি ডিজাইনটা যেভাবে বুনেছি যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আবার দ্বিতীয়বার বুনে দেখি দেওয়ার চেষ্টা করব। এইভাবে তোমরা পরের কাটা 5 নম্বর রোতে এভাবে সোজা সমস্ত ঘরই এই কাটা 5 নম্বর রোতে সোজা বুনে নেবে। তাহলে আমি সোজা বুনে নিয়ে আসছি ফ্রেন্ডস। আমি তোমাদেরকে আবার ডিজাইনটা কোন জায়গা থেকে তুলতে হবে সেটা দ্বিতীয়বার দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি দেখাচ্ছি কোথা থেকে আবার দিতে পারো। তোমরা এই শীটটা থেকে তোমরা নেবে না, তার ডান সাইডে যে রাইট সাইডে যে ঘরটা আছে সেটাকে উঠিয়ে নিতে হবে। এই মিডিলে 3টে ঘর বুনে নিতে হবে। মিডিলে থেকে 3টে ঘর
বুনে নিচ্ছি। দেখেছো ফ্রেন্ডস, প্রথমে 3টে, তারপরে একটা। কোনো সময় দ্বিতীয়বার যখন ডিজাইনটা তুলবে, এই জায়গা থেকে যে ডিজাইনটা উঠেছে সেই ঘর থেকে তোমরা সাদা ঘরটা নেবে না, তার লেফট সাইড থেকে নেবে কিংবা রাইট সাইডে। আমার রাইট সাইডে এসেছে তাই আমি রাইট সাইড থেকে নিয়েছি। এই জিনিসটা একটু ধ্যানসে দেখবে। দ্বিতীয়বার যখন তুলবে তখন সোজাসুজি এই সিঁড়ে থেকে স্কিপ করে যাবে না ঘরটা, মানে এক্সট্রা উঠিয়ে নেবে না, শুধু তার ডান দিক এই ঘরটার ডান দিক থেকে নেবে কিংবা বাঁ দিক থেকে উঠাবে ঘরটা। এই জন্যই আমি তোমাদের দ্বিতীয়বার এটাও তাই এই শীত যে উঠেছে তার ডান দিকের ঘরটায় আমি তুলে নিলাম, ওকে সরাসরি উঠিয়ে নেব না। এই যে প্রথম রোতে যে কাজটা করেছি, একটা উঠিয়ে নিয়েছি, একটা বুনে নিয়েছি, একটা উঠিয়ে নিয়েছি, 3টে বুনে নিয়েছি, সরি। এই প্রথম রো যেভাবে বুনেছি এই কাটাও সেভাবেই বুনে নিতে হবে। এই যে ডিজাইনটা এইভাবেই তোমরা স্টার্ট করবে। একে উঠিয়ে নিলাম, তারপর 3টে ঘর নীল রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে প্রথম কাটায় যেভাবে উঠিয়েছি, এটার মধ্যে শুধু একটা জিনিস তোমাদের দেখতে হবে, দ্বিতীয়বার যখন ডিজাইনটা আমরা শুরু করব তখন আমরা এই সিঁড়ির ঘরটা নেব না, তার রাইট সাইডের ঘর নেব কিংবা বাঁ সাইডের লেফট সাইডের ঘরটা উঠিয়ে নেব। আমি এই রাইট সাইডের ঘরটা উঠিয়ে নিচ্ছি, লেফট সাইডের যে 3টে ঘর আছে মিডিলে সেই 3টে ঘরকে এই যেভাবে নীল সুতো দিয়ে উল্টো বুনে নিচ্ছি। এই যে এটা উঠিয়ে নিলাম, এই লেফট সাইডে এটা উঠে নিলাম, লাস্টে 2টো ঘর আছে, এই 2টো ঘরকে উল্টো বুনে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এভাবে একটা ডিজাইন শেষ হওয়ার পরে এভাবে তোমরা তুলে নেবে। এরপরে নীল রঙের সুতো দিয়ে পরের কাটাটা কি করেছি সেটা একটু অল্প দেখাচ্ছি। দেখো পরের কাটা হয়েছে, নীল রঙের সুতোর ঘরটা নীল সুতো দিয়ে বুনে নিতে হবে, আর হোয়াইট কালার সুতোটা স্কিপ করে নিতে হবে, উঠিয়ে নিতে হবে। এই যে নীল রঙের সুতোটা যে ঘরগুলো আছে তাকে এইভাবে সোজা বুনে নিতে হবে, আর সাদা যে রঙটা আছে তাকে এইভাবে এক্সট্রা উঠিয়ে নিতে হবে, ওকে বোনা যাবে না, এবারও বোনা যাবে না, বুনে নিলে হবে না। এই যে 3টে ঘর আমি সোজা বুনে নিচ্ছি, মিডিলের ঘরটা আমি উঠিয়ে নিচ্ছি, 3টে ঘর এইভাবে সোজা। তাহলে ফ্রেন্ডস আমি আরেকটা দেখাচ্ছি, তারপর আমি বুনে আসছি। এই যে 1টা 2টো 3টে, আর এই সাদা ঘরটা উঠে নেব, পাশের ঘরগুলোকে বুনে নেব। তাহলে ফ্রেন্ডস আমি বুনে আসছি। দেখেছো ফ্রেন্ড জিনিসটা দেখতে কেমন হলো? দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের যদি ভালো লাগে থাকে, আর ডিজাইনটাও যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।